আজকের পর্বে একটু ভিন্ন ধরনের মানে ঝুরি আমের কাশ্মীরি আচারের রেসিপি শেয়ার করব। নর্মালি কাশ্মীরি আচারের সাথে তো অনেকেই পরিচিত, তবে এই ঝুরি কাশ্মীরি আচারের স্বাদটাও কিন্তু অসম্ভব মজার। তো কাশ্মীরি আচারটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি। সেখান থেকে খোসাটা ছাড়িয়ে এখন এটাকে আমি পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এরপর এগুলোকেও আবার একসাথে জড়ো করে এগুলোকে আমি লম্বা কুচি করে কেটে নিচ্ছি। তো সবগুলো কাটা হয়ে গেলে এখন এগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রাখবো। এর জন্য একটি বোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে তার মধ্যে আমি 2 টেবিল চামচ লবণ দিয়েছি। এখন এর মধ্যে আমি সেই কুচি করা আমগুলো দিয়ে দিচ্ছি। তো এটাকে মিক্স করে এটাকে 2 ঘন্টার জন্য এক সাইডে রেখে দিব। এতে করে আমের ভিতরে যে টক ভাবটা আছে সেটা দূর হয়ে যাবে। 2 ঘন্টা পর এখন এদিকে আমি একটা পাত্রের মধ্যে একটা পাতলা কাপড় নিয়েছি। তো এখন এই আমগুলোর থেকে পানিটা চিপে চিপে সেই পাতলা কাপড়ের মধ্যে রেখে দিচ্ছি। এবং কাপড়টাকেও গুচ্ছ করে নিয়ে এটাকেও একটু চিপে নিয়েছি যাতে করে ভিতরে যে এক্সট্রা পানিটা আছে সেটা যেন শুকিয়ে যায়। তো এখন আমগুলোকে আমি একটা ট্রের মধ্যে রেখে এটাকে প্রায় 2-3 ঘন্টার জন্য আমি একটু রোদ্রে রেখেছি। তবে আপনাদের কাছে যদি রোদ্রের পর্যাপ্ত ব্যবস্থা না থাকে তো আপনারা ফ্যানের নিচে প্রায় 2-3 ঘন্টা রেখে দিলেও চলবে। এখন অন্যদিকে আমি গিয়ে কিছু আদা কেটে নিব, আর এই আদাগুলোকে আমি একদম মিহি কুচি করে কেটে নিচ্ছি। যেরকম লম্বা কুচি করে কাটা হবে, অনেকটা আলু ভাজির মতো দেখতে হয়েছে। আর অন্যদিকে আমি এখানে বেশ কিছু শুকনো মরিচ নিয়েছি। তো শুকনো মরিচের প্রথম দিকের অংশটা একটু কেটে এর ভিতরে যে সিডগুলো আছে সেগুলোকে আর কি বের করে নিচ্ছি। তো সিডগুলো বের করে এরপরে একটি কেচির সাহায্যে আমি এগুলোকে একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি। এই যে এগুলো দেখতে এরকম হয়েছে। এখন 3 ঘন্টা পর এই আমগুলো থেকে কিন্তু এর পানিটা কিছুটা শুকিয়ে এসেছে। তো এই আমগুলোকে আমি চুলায় পাত্রের মধ্যে বসিয়ে দিলাম, আর সেই সাথে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর এই আমের আচারটা যেন অনেকদিন সংরক্ষণ করে রাখা যায় এই কারণে আমি এখানে 1/2 কাপ পরিমাণে সিরকা দিয়ে দিচ্ছি। সেই সাথে দিচ্ছি সেই আদা কুচি, আর খুবই সামান্য একটু লবণ দিয়েছি। আর আমি কিন্তু এর আগে লবণ দিয়ে আমটাকে মাখিয়ে রেখেছিলাম, যদিও সেটা পানিটা ফেলেছি, কিন্তু তারপরে কিন্তু কিছুটা লবণ এর মধ্যে আছে। তো সেটা বুঝে আপনারা আচারের মধ্যে লবণটা অ্যাড করবেন। আর একটু চটপটা ফ্লেভারের জন্য আমি এখানে 1/2 চা চামচ বিট লবণও দিয়েছি, আর দিয়েছি 1/2 চা চামচ চটপটি মশলা বা চাট মশলা। নর্মালি কাশ্মীরি আচারে চাট মশলা ইউজ করে না, বাট আমার কাছে আচারের মধ্যে চাট মশলাটা দিলে এটার টেস্টটা আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি দিয়েছি। তবে আপনারা না চাইলে এটা স্কিপও করতে পারেন। তো এখন কি চুলার আঁচ একদম লোতে রেখে আস্তে আস্তে করে আমটা জাল করে নিব। তো আমটা জাল হতে হতে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো টাইম লেগেছে। তো যখন দেখা যাবে আমের কালারটা এরকম স্বচ্ছ হয়ে এসেছে, তো সেই পর্যায়ে আমি এর মধ্যে যেই শুকনো মরিচগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে নিলাম। এখন এটাকে আর জাস্ট 5 মিনিটের মতো চুলায় রাখবো। 5 মিনিট পর আমি চুলাটাকে অফ করে দিয়েছি, আর এখন অপেক্ষা করবো এটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। এটা ঠান্ডা করে নিয়ে তারপর পরিষ্কার শুকনো কাচের জারের মধ্যে আচারটাকে ভরে রাখতে হবে, তাহলে এটা বছর জুড়ে রুম টেম্পারেচারেই এটা ভালো থাকবে, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন পড়বে না। খুবই খুবই মজার এই কাশ্মীরি আচারটা, আমার তো খুবই পছন্দের। আম মোটা করে কাটা হোক আর চিকেন করে কাটা হোক, কাশ্মীরি আচার আসলেই অনেক অনেক মজার। আর কাশ্মীরি আচার বানানোর প্রসেসটাও কিন্তু খুব সহজ, তাই না? এটার জন্য স্পেশাল কোনো মশলা বাটতে হয় না, কোনো কিছু গুঁড়া করতে হয় না, জাস্ট খুবই নর্মাল প্রসেসে এই আচারটা তৈরি করা যায়। বাট এটার স্বাদ অসাধারণ অসাধারণ। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। সেই সাথে কমেন্টস করেও জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। তো আজকের মতো তাহলে বিদায়, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।